আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ অ্যাক্সিডেন্ট করেছেন, দুর্ঘটনায় আহত হয়েছেন। ইন্নালিল্লাহ। আমরা বুকের ব্যথা নিয়ে আপনাদেরকে বলতে চাই, যারা দ্বীনের আলেম, যারা দ্বীনের দায়ী, যারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া বিচরণ করছেন, তারা মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হন। এই আমিও 6-7 বার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার শিকার হয়েছে। আল্লাহ তাআলা তার অসীম কুদরতে আমাকে হেফাজত করেছেন। এই দুর্ঘটনার এই ধারাবাহিকতা আজকে থেকেই শুরু হয়েছে, বিষয়টা কিন্তু এরকম নয়। বরং বাংলাদেশে ইসলামী জগতের বিপ্লব, যিনি ইসলামী সঙ্গীত দিয়ে মানুষকে আঘাত করা যায়, জালিমের হৃদয় কম্পন ধরানো যায়, এমন একজন ব্যক্তিত্ব, আমাদের প্রিয় ব্যক্তিত্ব মরহুম হযরত মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহি তাআলা, তিনিও গাড়ি দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ। আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করে দেখ। এরপরে এই যে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, তার যে ওস্তাদ, তিনি যাকে ফলো করে আজকের এই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হয়েছেন, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহি তাআলা, আল্লাহ তাআলা তাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এই স্যারও গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ইন্তেকাল করেছেন। গাড়ি দুর্ঘটনাটা আলেমদের জন্য একটি খুবই কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আলেমদের বিচরণে এই গাড়ি দুর্ঘটনা বেশি হচ্ছে, এবং আপনারা জানেন নাস্তিক মোরতাদ কাফেরদের কাছে আলেমরা হচ্ছে বড় টার্গেট। আলেমদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ, যার ফলশ্রুতিতে এদেরকে শেষ করতে পারলে ওরা সব থেকে বেশি খুশি হয়, আনন্দিত হয়। এবং আপনারা দেখবেন ওরা সব থেকে সহজ পন্থা হিসাবে এই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাকে গ্রহণ করেছে। আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের পিছন থেকেও ট্রাকে ধাক্কা দিয়েছে, আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের পিছন থেকে ট্রাকে ধাক্কা দিয়েছে, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহরও পিছন থেকে ট্রাকে ধাক্কা দিয়েছে। অর্থাৎ ট্রাকেই মাঝে মধ্যে ধাক্কা দেয়। কেন দেয়, কিভাবে দেয়? এর জন্য আমার ব্যক্তিগত পরামর্শ, যারা আলেম আছেন, দ্বীনের দায়ী আছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে কোথায় যাচ্ছেন, কি করছেন, এই অ্যাক্টিভিটিসটা একটু কম দেখাবেন। যার ফলশ্রুতিতে আপনি কোথায় যাচ্ছেন এই তথ্যটা পাবলিক অত বেশি পাবে না, কোন রোড ব্যবহার করছেন। আর দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাম যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াগুলো দুর্ঘটনা থেকে বাঁচবার জন্য করতে হবে। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যখন তুমি ঘর থেকে, বাসা থেকে বের হও কোনো যাত্রার উদ্দেশ্যে, তখন পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এটা পড়লে আল্লাহ তাআলা আপনাকে দুর্ঘটনার কবল থেকে বাঁচিয়ে দিবেন, যদি তা কল্যাণকর হয়। এরপরে দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, কেউ যদি সূরাতুল ফাতিহা গাড়িতে উঠে পড়ে 7 আঙ্গুল ঘুরিয়ে তাকেও আল্লাহ তাআলা দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দেন, দুর্ঘটনা হলেও ব্যক্তিকে বাঁচিয়ে দেন। কিভাবে পড়বেন? বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে করে আঙ্গুল ঘুরিয়ে পড়বেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুর্ঘটনার এই কঠিন মুহূর্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন। সুতরাং আমরা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সহ বাংলাদেশের সকল আলেমের সুস্থতা, নেক হায়াত কামনা করছি। বিশেষ করে আল্লাহ তাআলা যেন তাকে দ্রুতই সুস্থতা দান করে, তার পরিবারকে হেফাজত করে, এবং যারা কোরআনের দায়ী আল্লাহ বিচরণ করছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে যেন হেফাজত